বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন তখনই যখন বান্দা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিক অন্ধকার মনে হয়, শক্তি ফুরিয়ে যায়, মন ভেঙে পড়ে, চোখের জল আর বুকের দীর্ঘ শ্বাস ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। তখন মানুষ ভাবে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আল্লাহ সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন ঠিক তখনই যখন বান্দা নিজেকে সবচেয়ে দুর্বল, অসহায় ও একা মনে করে। এই দুর্বলতা কোনো অভিশাপ নয়, এটি বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার সবচেয়ে শক্তিশালী দরজা। ১. মানুষের দুর্বলতা আল্লাহর পরিকল্পনার অংশ। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে। কোরআনে আল্লাহ বলেন, মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। সূরা নিসা আয়াত ২৮। এই দুর্বলতা কোনো ত্রুটি নয়, বরং এটি আমাদের প্রকৃতি। কারণ মানুষ যদি সব সময় শক্তিশালী থাকত, তাহলে সে কখনো আল্লাহর দরজায় মাথা নত করত না, দোয়ার হাত উঠত না, চোখ ভিজত না, হৃদয় নরম হতো না। দুর্বলতা মানুষকে অহংকার থেকে মুক্ত করে। দুর্বলতা মানুষকে আত্মনির্ভরতা থেকে আল্লাহ নির্ভর করে তোলে। ২. যখন সব ভরসা ভেঙে যায়, তখনই শুরু হয় আল্লাহর সাহায্য। মানুষ সাধারণত প্রথমে মানুষের ওপর ভরসা করে, সম্পদ, সম্পর্ক, শক্তি, যোগ্যতা। কিন্তু যখন একে একে সব ভেঙে যায়, যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ একমাত্র আশ্রয় হিসেবে আল্লাহকে খুঁজে পায়। আর ঠিক সেই সময়েই আল্লাহ বলেন, আমি তার খুবই নিকটবর্তী। সূরা বাকারা ১৮৬ আয়াত। আল্লাহ দূরে সরে যান না, আমরাই ব্যস্ততার কারণে তাকে অনুভব করতে পারি না। কিন্তু দুর্বলতার মুহূর্তে, যখন দুনিয়ার সব শব্দ থেমে যায়, তখন আল্লাহর নীরব উপস্থিতি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। ৩. ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। একটি গভীর সত্য হল, আল্লাহ ভাঙা হৃদয়কে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভগ্ন হৃদয়ের পাশে থাকেন। যখন হৃদয় ভেঙে যায়, তখন অহংকারও ভেঙে যায়। তখন মানুষ নিজের কিছু নেই এই সত্য মেনে নেয়। আর এই মেনে নেওয়াই আল্লাহর সবচেয়ে পছন্দের অবস্থা। ভাঙা হৃদয় থেকে যে দোয়া উঠে আসে, তা মুখস্থ শব্দে নয়, তা উঠে আসে আত্মার গভীর থেকে। এই দোয়ায় ভাষা কম, অনুভূতি বেশি। আর আল্লাহ অনুভূতির দোয়াই সবচেয়ে দ্রুত কবুল করেন। ৪. নবীদের জীবন দেখলে বোঝা যায় আল্লাহ সবচেয়ে বড় সাহায্য দিয়েছেন সবচেয়ে কঠিন সময়। হযরত আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েছেন, স্বাস্থ্য, সম্পদ, সন্তান। তবুও বলেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। তিনি অভিযোগ করেননি, শুধু নিজের দুর্বলতা আল্লাহর সামনে তুলে ধরেছেন। ফলাফল, আল্লাহ তার কষ্ট দূর করে দিলেন। হজরত ইউনুস আলাইসালাম, অন্ধকার সমুদ্র, অন্ধকার রাত, অন্ধকার পেটের ভেতর, সবচেয়ে দুর্বল অবস্থা। তখনই তিনি বলেন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তো জালিমদের একজন। এই স্বীকারোক্তি তাকে মুক্তির দিকে নিয়ে যায়। ৫. আল্লাহ কেন দুর্বলতার সময় বেশি কাছে আসেন? কারণ তখন বান্দা সত্যিকার অর্থে বিনয়ী হয়। তখন বান্দা মুখে নয়, অন্তর থেকে আল্লাহকে ডাকে। তখন বান্দা নিজের শক্তির উপর ভরসা ছেড়ে দেয়। তখন বান্দা আল্লাহ ছাড়া আর কোনো পথ দেখে না। আল্লাহ চান বান্দা তাকে প্রয়োজন মনে করুক, না শুধু সুখে, বরং কষ্টেও। ৬. কান্না দুর্বলতার নয়, নৈকট্যের চিহ্ন। অনেকে মনে করে কান্না মানে দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে কান্না মানে ঘনিষ্ঠতা। যে চোখ আল্লাহর ভয়ে ভিজে, সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না, এ কথা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাতে নিঃশব্দে পড়া অশ্রু, সেজদায় চাপা দীর্ঘশ্বাস, এগুলো কোনো দুর্বলতার প্রমাণ নয়। এগুলো প্রমাণ করে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছে।
7. দেরি হওয়া মানে প্রত্যাখ্যান নয়। অনেক সময় দুর্বল অবস্থায় দোয়া করেও মানুষ ভাবে কেন কবুল হচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। কখনো তিনি দোয়ার বদলে শক্তি দেন, কখনো ধৈর্য দেন, কখনো এমন কিছু দূরে রাখেন যা আপনি চেয়েছিলেন কিন্তু যা আপনার জন্য ক্ষতিকর ছিল। আর অনেক সময় আল্লাহ শুধু চান আপনি তার কাছেই থাকুন আরও কিছুটা সময়। 8. দুর্বলতা আপনাকে বদলে দেয়। যে মানুষ কখনো ভাঙেনি সে কখনো গভীর হয়নি। দুর্বলতা মানুষকে নম্র করে, সহানুভূতিশীল করে, আত্মশুদ্ধির পথে আনে, আল্লাহর প্রতি নির্ভরশীল করে। অনেক মানুষ আছে যারা কষ্টের পরে বদলে গেছে, আর সেই বদলে যাওয়াই ছিল আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। 9. আপনি একা নন, কখনোই না। যখন আপনি ভাবছেন আমি একা, তখনই আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি। হয়তো আপনি তাকে দেখছেন না, হয়তো অনুভব করতে পারছেন না, কিন্তু তিনি আপনার চোখের জলের প্রতিটি ফোঁটা গুণে রাখছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153 আয়াত। প্রিয় বন্ধু, দুর্বলতাই শেষ নয়, এটাই শুরু। আপনার দুর্বল সময় মানে আপনি পরিত্যক্ত নন, বরং এই সময়টাই আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক গড়ার সুযোগ। যদি আজ আপনার মন ভেঙে থাকে, যদি আজ আপনি ক্লান্ত হন, যদি আজ আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে মনে রাখবেন আজ আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি। চুপচাপ তার দিকে ফিরে যান, তিনি কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন তখনই যখন বান্দা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। 10. দুর্বলতা আল্লাহর সাথে নতুন সম্পর্কের সূচনা। অনেক সময় আমরা আল্লাহকে শুধু প্রয়োজনের সময়ই ডাকি, কিন্তু দুর্বলতার মুহূর্তে যে ডাক আসে তা অভ্যেসের নয়, তা আত্মার গভীর আর্তনাদ। এই ডাকেই আল্লাহ বান্দাকে নতুনভাবে চিনে নেন। দুর্বলতা আসলে আল্লাহর সাথে সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যায়। এখানে আর লেনদেন থাকে না শর্ত, থাকে শুধু বলা, হে আল্লাহ, আমি আর পারছি না। এই এক বাক্যই অনেক সময় হাজার শব্দের ইবাদতের চেয়েও বেশি শক্তিশালী হয়। 11. আল্লাহ বান্দাকে ভাঙেন না, তিনি গড়েন। অনেকে মনে করে আল্লাহ আমাকে ভেঙে দিয়েছেন, কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো ভাঙেন না, তিনি গড়েন। যেভাবে সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, যেভাবে বীজ মাটির নিচে চাপা পড়ে গাছ হয়, ঠিক তেমনি মানুষকেও কিছু সময় ভাঙা অবস্থায় থাকতে হয়, যাতে সে অহংকারহীন পরিশুদ্ধ রূপে বের হয়ে আসে। যে কষ্ট আপনাকে নামাজে ফিরিয়েছে, যে ব্যথা আপনাকে দোয়ায় বসিয়েছে, তা কোনো শাস্তি নয়, তা ছিল আল্লাহর দয়া। 12. নিঃসঙ্গতা আল্লাহর সাথে একান্ত সময়। দুর্বলতার সাথে প্রায়ই আসে নিঃসঙ্গতা। মানুষ সরে যায়, শব্দ কমে যায়, চারপাশ ফাঁকা লাগে, কিন্তু এই নিঃসঙ্গতাই অনেক সময় আল্লাহর সাথে একান্ত সময়। যখন কেউ দেখে না, যখন কেউ শোনে না, তখন আল্লাহ সবচেয়ে মনোযোগ দিয়ে শোনেন। রাতের নীরবতায় পড়া 2 রাকাত নামাজ, চুপচাপ তাকিয়ে থাকা জানালার পাশে বলা, হে আল্লাহ, শুধু আপনি জানেন। এই মুহূর্তগুলো বান্দা ও রবের মাঝে এমন বন্ধন তৈরি করে যা কোনো জনাকীর্ণ সময় করতে পারে না। 13. আল্লাহ দুর্বল বান্দাকে অবহেলা করেন না। দুনিয়া দুর্বলকে অবহেলা করে। দুনিয়া বলে শক্ত হও, না হলে হারাবে। কিন্তু আল্লাহ বলেন, ভয় পেও না, দুঃখ করো না, আমি তোমার সঙ্গে আছি। আল্লাহ দুর্বল বান্দার পাশে থাকেন, কারণ দুর্বল বান্দাই সবচেয়ে বেশি তার উপর ভরসা করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কিছুই নই। ঠিক এই ভাবনাটাই আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় যোগ্যতা। 14. দোয়ার গভীরতা আসে দুর্বলতা থেকে। সুখের সময় দোয়া হয় ছোট, কষ্টের সময় দোয়া হয় গভীর, কারণ তখন মানুষ শব্দ সাজায় না, তখন চোখের জলই ভাষা হয়ে যায়। অনেক সময় আল্লাহ দোয়া কবুল করেন না সাথে সাথে, কারণ তিনি চান আপনি দোয়ায় থাকুন, তিনি চান আপনার হৃদয় তার দিকে বাঁধা থাকুক। দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল হতো, তাহলে মানুষ দোয়া ছেড়ে দিত, কিন্তু দেরি মানুষকে আল্লাহর আরও কাছে আনে। 15. যে ভেঙেছে সেই সবচেয়ে সুন্দর হয়। একটি আশ্চর্য সত্য, যে মানুষ ভেঙেছে সেই মানুষই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। ভাঙা মানুষ অন্যের কষ্ট বোঝে, অহংকার করে না, ছোট ছোট নিয়ামতের কদর করে, আল্লাহর উপর বেশি ভরসা করে। এই মানুষগুলোই সবচেয়ে বেশি আল্লাহর সাহায্য পায়, কারণ তারা নিজের শক্তি দেখায় না,
তারা আল্লাহর শক্তির অপেক্ষায় থাকে। 16 আল্লাহ নীরবে কাজ করেন। আপনি যখন ভাবছেন কিছুই হচ্ছে না, ঠিক তখনই আল্লাহ নীরবে আপনার জন্য কাজ করছেন। তিনি পরিস্থিতি সাজাচ্ছেন, মানুষ সরাচ্ছেন, ভবিষ্যৎ ঠিক করছেন। আল্লাহর কাজ কখনো শব্দ করে না, কিন্তু ফলাফল সবসময় গভীর হয়। আপনি শুধু ধৈর্য ধরুন, নীরবতাকে শূন্যতা ভাববেন না। এটি প্রস্তুতির সময়। 17 দুর্বল সময়ের শিক্ষা আজীবনের সম্পদ। যে শিক্ষা সুখে আসে না, তা আসে কষ্টে। দুর্বল সময় আপনাকে শেখায় সব কিছু আপনার নিয়ন্ত্রণে নয়। মানুষ নয়, আল্লাহই চূড়ান্ত ভরসা। ধৈর্য শক্তির চেয়েও বড়। দোয়া কখনো বৃথা যায় না। এই শিক্ষাগুলো আজীবনের জন্যে থেকে যায়। সুখ চলে যেতে পারে, কিন্তু এই উপলব্ধি আর যায় না। 18 আপনি আল্লাহর নজরে আছেন। আপনি হয়তো নিজেকে তুচ্ছ মনে করছেন, কিন্তু আপনি আল্লাহর নজরে আছেন। তিনি জানেন আপনার না বলা কষ্ট, আপনার লুকোনো কান্না, আপনার চুপচাপ সহ্য করা ব্যথা। আল্লাহ কিছুই অজানা রাখেন না। নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবর জানেন। 19 দুর্বলতা শেষ কথা নয়। মনে রাখবেন, এই দুর্বলতা আপনার পরিচয় নয়, এটি আপনার একটি অধ্যায়। আল্লাহ যাকে ভেঙে নেন তাকে আবার নতুনভাবে দাঁড় করান। আর যখন তিনি দাঁড় করান, তখন মানুষ নয়, সময়ও থামাতে পারে না। আপনি যদি আজ দুর্বল হন, তাহলে আপনি হারেননি। আপনি যদি আজ ক্লান্ত হন, তাহলে আপনি বাদ পড়েননি। বরং আপনি সেই জায়গায় আছেন যেখানে আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। চুপচাপ তার উপর ভরসা রাখুন। এই রাত পেরোবে, এই অন্ধকার শেষে আলো আসবেই, কারণ আল্লাহ কখনো বান্দাকে মাঝপথে ছেড়ে দেন না। আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন তখনই যখন বান্দা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। 20 যখন আল্লাহই নিজে ভরসা হয়ে যান। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন আর কাউকে ভরসা করার মতো শক্তি থাকে না। কথা বলার মানুষ থাকলেও মন খুলে বলার কেউ থাকে না। ঠিক এই সময়ই আল্লাহ ভরসার ধারণাটাই বদলে দেন। তখন আল্লাহ আর শুধু ডাকের জবাবদাতা নন, তিনি নিজেই হয়ে যান ভরসা। বান্দা তখন আর বলে না, আমাকে এটা দিন। সে বলে, হে আল্লাহ, আপনি থাকলেই যথেষ্ট। এই সন্তুষ্টি বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। 21 দুর্বলতার সময় আল্লাহ বান্দাকে শোনেন বেশি। আল্লাহ সব সময় শোনেন, কিন্তু দুর্বলতার সময় বান্দা এমনভাবে ডাকে যেখানে কোনো অভিনয় থাকে না। তখন বান্দা নিজেকে ঢাকতে চায় না, নিজেকে শক্ত দেখাতে চায় না। এই নগ্ন আত্মসমর্পণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অনেক সময় বান্দা কথা বলতেও পারে না, শুধু চোখ বেয়ে পানি পড়ে, কিন্তু আল্লাহ চোখের ভাষা বোঝেন। 22 আল্লাহর নীরবতা মানেই দূরত্ব নয়। অনেকে ভাবে আল্লাহ চুপ করে আছেন মানে তিনি দূরে, কিন্তু আল্লাহর নীরবতা অনেক সময় সবচেয়ে গভীর উপস্থিতির চিহ্ন। যেমন শিক্ষক পরীক্ষার সময় কথা বলেন না, কারণ তিনি ছাত্রকে নিজে দাঁড়াতে শেখান। আল্লাহ দুর্বল সময়ে বান্দাকে নিজের উপর দাঁড়ানোর শক্তি দেন। এই নীরবতা আসলে প্রস্তুতির সময়। 23 যে নিজেকে হারায় সেই আল্লাহকে সবচেয়ে বেশি পায়। একটি গভীর সত্য, যে নিজেকে হারায় সেই আল্লাহকে সবচেয়ে বেশি পায়। যখন নিজের পরিচয়, অহংকার, পরিকল্পনা ভেঙে যায়, তখন বান্দা বলে, হে আল্লাহ, আমি জানি না, কিন্তু আপনি জানেন। এই বিশ্বাসই আল্লাহর সাথে বান্দার সবচেয়ে শক্ত বন্ধন তৈরি করে। 24 দুর্বলতা আপনাকে মিথ্যা শক্তি থেকে বাঁচায়। মানুষ অনেক সময় মিথ্যা শক্তির উপর দাঁড়িয়ে থাকে, অর্থ, পদ, সম্পর্ক, পরিচিতি। দুর্বলতা এসে এগুলো সরিয়ে দেয়। তখন দেখা যায় আসলে কিছুই স্থায়ী নয়, শুধু আল্লাহ ছাড়া। এই উপলব্ধি যাকে হয়, সে আর আগের মতো হয় না। 25 আল্লাহ ধীরে কাজ করেন, গভীরভাবে। মানুষ তাড়াহুড়ো চায়, আল্লাহ চায় স্থায়িত্ব। তাই তিনি ধীরে কাজ করেন, কিন্তু এমনভাবে করেন যাতে ফল শুধু আজ নয়, সারা জীবনের জন্য হয়। আপনি হয়তো আজ বুঝছেন না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবেন, আল্লাহ, আপনি ঠিকই করেছিলেন। 26
দুর্বল সময়ই জন্ম নেয় সবচেয়ে খাঁটি ইবাদত। যে ইবাদতে কষ্ট নেই সেই ইবাদত অভ্যাস হতে পারে, কিন্তু যে ইবাদত আসে কষ্ট থেকে সে ইবাদত হৃদয় থেকে আসে। রাতের নামাজ, চুপচাপ তওবা, নিঃশব্দ দোয়া, এই আমলগুলো দুর্বলতার সময়ই জন্ম নেয়, আর এগুলোই বান্দাকে আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যায়। ২৭। আল্লাহ বান্দাকে কখনো একা ছাড়েন না। মানুষ একা ছেড়ে দিতে পারে, পরিস্থিতি বিপক্ষে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। আপনি যদি এখনও টিকে থাকেন তাহলে বুঝবেন কেউ আপনাকে ধরে রেখেছে। সেই কেউ আর কেউ নন, আপনার রব। ২৮। দুর্বলতা থেকে শক্তির জন্ম। দুর্বলতা স্থায়ী নয়, এটি এক ধরনের প্রশিক্ষণ। যে মানুষ এই সময় আল্লাহকে আঁকড়ে ধরে সে মানুষ পরে এমন শক্তি পায় যা ভাঙে না। এই শক্তি শব্দ করে না, কিন্তু ঝড়ে দাঁড়িয়ে থাকে। ২৯। আল্লাহর সাথে যে পথ তা একমুখী নয়। বান্দা আল্লাহর দিকে এক কদম নিলে আল্লাহ তার দিকে বহু কদম এগিয়ে আসেন। দুর্বলতার সময় এই সত্য সবচেয়ে বেশি অনুভব হয়, কারণ তখন বান্দার এক কদমই তার সব শক্তি। ৩০। এই সময়টাই আপনার সবচেয়ে মূল্যবান সময়। আপনি হয়তো ভাবছেন এই সময়টা শুধু কষ্ট, কিন্তু আখিরাতে গিয়ে দেখবেন এই সময়টাই ছিল সবচেয়ে মূল্যবান, কারণ এখানেই আপনি আল্লাহকে চিনেছেন, নিজেকে ছেড়েছেন, আর সত্যিকার অর্থে বেঁচে উঠেছেন। প্রিয় বন্ধু, আপনি যদি আজ দুর্বল হন তাহলে ভয় পাবেন না। এই দুর্বলতা আপনাকে ধ্বংস করতে আসেনি, এটি আপনাকে আল্লাহ আরও কাছে নিতে এসেছে। চোখের জল ফেলুন, কিন্তু হতাশ হবেন না, কারণ আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন ঠিক তখনই যখন বান্দা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।